এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছো তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে, কথা কন না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে, সে আল্লাহ তোমাদের একটু বাকি রাখছে। পাছায় তেল মাখায় রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি, আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও, বলেন আমিন। এতে কি একমত? এ কাজ যদি আমলি গালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। এ কাজ যে করবে তার পক্ষে, কোনো দলমত নির্বিশেষে বলছি, দলমত নির্বিশেষে কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে, আমরা তার পক্ষে থাকবো, ইনশাআল্লাহ। থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 90 বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে, নাহের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়, মুখ দিয়ে কিছু খাতি পারে না, পেশাবও জাগা মতো হয় না। এই পেশতে ভুটোয় এধারে ব্যাগেরটা ভাইতে থুইছে, এই আড়াআড়ি পেশাব বাড়িয়ে। এই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আর কোনোদিন জিনা করবো না, কে করবা না? কা কয় করবো কি দিয়ে? এই যে অসমার তওবা, ডায়াবেটিস 32, তার সব জায়গা ঢিলা হয়ে গেছে, সে যদি কয় জিনা করবো না, কেন করবা না? কয় নাই, বলা বল নাই, তার করবো কি দিয়ে? বুঝেন? এদিক 80 বছরে বুড়ো, সময় থাকতে বহুত কিছু করছে, জমিনের আংঠা ধরে উঠাইছে আর নামাইছে। রাস্তায় বেরোলি সব বাঘবার লোক ভয়তে পলাইছে, এত বড় দাপটের। 85-90 বছর বয়স, গ্যাড় গেড়ায় সেলেসা শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? কয় যে বল নাই, হাঁটুতি বল নাই, হাত পায়ে বল নাই। এর নাম তওবা না, এর নাম তওবা না। তওবা হবে এদিক, ঘুষ খাওয়ার ক্ষমতা আছে, ওখান থেকে ফিরে আসো। টোন মারার সুযোগ আছে, মেরো না, ফিরে আসো। মারবা, আল্লাহ পাক ধরার সময় আসি ধরে বসবে, কথা কন না কেন? আল্লাহ যদি ধরে ছুটতে, কথা কন না, ওয়াজি করবো না। কি কোন তালে আছেন? আমরা সব গোপাইলিয়া, কে কোন দল করি না করি ও আমি বলতে চাচ্ছি না। আমলিগ যদি দুর্নীতি করে, আল্লাহর পক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কথা বলে, আপনি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না আমলিগির পক্ষে? কি বলেন? আমলিগির পক্ষে না আল্লাহর পক্ষে? আমলিগির পক্ষে না রসুলের পক্ষে? বিএনপি যদি অন্যায় করে, বিএনপি যদি অন্যায় করে, আপনি বিএনপির পক্ষে না আল্লাহর পক্ষে? বিএনপির পক্ষে না রসুলের পক্ষে? রাজনীতি সব করব, কিন্তু আমার আতাল ঠিক থাকতে হবে, আমার যেন হাতে ফার না লাগে। মাঝে মাঝে উদাহরণ বলি, এদিক তাকান, এখন তো সব মেশিন হয়ে গেছে। এই বুঝতেছিস না তুই? না শোন, পরে এখন মনে রাখ, পরে এক সময় বুঝিস। এদিক এদিক তাকান, সব কিছু মেশিনই করে। আগে ঢেকিতি ধান বানতো না? ঢেকিতি ধান বানার ভিতরে দুইজনের কাজ। কয়জনের? একজন ডেকিরে ফারায়, মানে ডেকিরে লাই থই। ডেকি আছে নি? এদিক আছে, এখনো আছে, মাশাআল্লাহ। আর 20 বছর পরে ঢেকি থাকবে না। পোলা পান্ডে যদি বলা হয় যে ঢেকি চিনিস, বলে হ্যাঁ, গতকালকে ঢেকি দিয়ে ভাত খেলাম, মনে হচ্ছে ঢেকি এক প্রকারের তরকারি। হারাই যাবে। হেরিকেন চেনে না পোলা পান। আমি দুটো হেরিকেন কিনে নিয়েছি বাড়ি, মা এরা হাসতেছে। আমি হাসিস কেমা? এদিক কি এরবেন? আমি এর মধ্যে আগুন জ্বালাতে সিপনি দিয়ে তো গিরা, ওর মধ্যে আগুন দেবেন কোন ফেস দিয়ে? ওকে সামনে ধরাইয়ে তাই দেখাইছে। ডেকিতি ধান বানতে দুইজনের কাছে, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়, ঠিক আছে না? আমি ক্লাস 5 পর্যন্ত, 3, 4, 5 এই পর্যন্ত বাপের সাথে মায়ের সাথে সাংসারিক সব কাজ করছি, যার কারণে ওই ফাংশনের সব আমি A to Z, হাসিয়া, ইবারত, বাইনা সতর সব আমার মুখস্থ আছে, আমি খুব ভালো পারি। তো ওই ডেকিতি ধান বানতে দুইজনের কাজ, একজনে ফারায়, একজনে আইলিয়ে দেয়। আইলিয়ে দিয়ে আলার কয় কাজ জানেন? এক আইলিয়ের ভিতরেই আছে 3-4 গ্রুপ, ফাল্টা, শাল্যে, কাড়া, এই হলো 3 ক্লাস। আর ওই জায়গায় বসে 5 কাম। এদিক আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির কয় কাম? আমার এক চাচারে তবলিগি নিয়ে গেছি, আমরা তবলিগি তো পড়াই। মহল্লায় তবলিগের 5 কাম, মহল্লায় তবলিগের, আমি এই বলাই, আর উনি কয় মহল্লায় যাইয়ে তবলিগির কাজ কাম, মহল্লায় যাইয়ে কাজ কাম। বাড়ি এসে তবলিগ ছাড়ি দেখলি কাজ কাম করি বেড়ায়।
বসে আইলিয়ে দিয়া মহিলার 5 কাম। কয় কাম? 1 নম্বরে আইলিয়ে দিয়ার 3 ক্লাস তো আগে কইছি। 2 নম্বরে একটা বাচ্চা দুধ খায়, ওই বসা অবস্থায় বগলের তাল যে মাথা ঢুইতে দুধও খাওয়ায়। 3 নম্বরে উঠোনে সাইডে ধান নাড়ছে, তা আসে খাইয়ে যায় জানি কোন দেশে আশ খেতে হয়, আইলিয়ে দিয়া বেটি। ফারানওয়ালা তার এত তত্ত্ব সে তো একটা ভাড়াবেই, তার খাটনি বেশি। 3 কাম। 4 নম্বর কাম, ব্যারাকের থেকে লোক আইছে, তাকে সাথে আবার সেই হিসেব নিকেশের দরবার। 5 নম্বর কাম, উনার একটু উক্কা খাওয়া স্বভাব, তা ধরাইবার মাঝে মাঝে সুস্তি দেয়, উক্কা টান দেয়। এই 5 কাম জীবন ভরে করে, কোনো ডিস্টার্ব নেই। কোনোদিন 4 কাম, কোনোদিন 3 কাম, কোনোদিন 2 কাম, কোনোদিন এভাবে 5 কামও চলে। তো এই 5 কাম চলতে থাকবে কতদিন কন? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। উক্কায় শুকটান দিতে যাইয়া নোটের মধ্যে হাত রইছে, উঠতি মনে নাই, ডেকি চলে আইছে, ফার লাগিয়ে গেছে, হাতের আঙ্গুল একেবারে দুলা সাপের মাথা শেষার মতো সেইছি গেছে। ওরে মারে বাবারে কই শীতে পড়বে, আর আইলে দেওয়া হবে, মাইয়েরে দুধ খাওয়ানো হবে, উঠোনে হাঁস খেদানো চলবে, বেরাকের গল্প হবে, উক্কা খাওয়া হবে, সব শেষ এক হাতে ফার লাগার কারণে। কতক্ষণ তোমার বেরাক চলবে, অ্যাডাম চলবে, হুক্কা খাওয়া চলবে, মাইয়েরে দুধ খাওয়ানো চলবে, হাঁস খেদানো চলবে, আইলি দিয়া চলবে, সব চলবে অতদিন চলবে যতদিন তোমার হাতে ফার না লাগে। তোমার আমলিগ চলবে, বিএনপি চলবে, জাতীয় পার্টি জামাত চলবে, চাকরি চলবে, বাকরি চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, সব চলবে যতদিন তোমার ইমানের হাতে ফার না লাগে। নেতারে ভালোবাসতে যে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে নাফরমানি করো, তোমার কোনোটা আল্লাহর কাছে গ্রান্ট হবে না। কথা বলেন ঠিক না? তোমার রাজনীতিকে প্রাধান্য দিতে যে যদি কুরআন সুন্নাহর কোমরে তুলে আঘাত মারো, তাহলে তোমার ইমানের হাতে ফার লেগে গেছে, তোমার এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। এজন্য আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা রাজনীতি করব না তা না, যার যেটা ভালো লাগে। আমি কোনো রাজনীতি একসাইটিয়া এক দলকে সমর্থন আর সব দলটা ধুয়ে দেওয়ার পক্ষে না। গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন। তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয়, আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয়, আমার দেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয়, জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয়, এই জাতির রাজনীতি আমি করব। জোরে বলেন করব। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষি বা কম সালুন খার জম, কথা কয় না? কোন চাষি বা কম চাষি, সব চাষি আমাকে দিক সালুন কয়, সিন্ডি খার জম জিদাই কন, সবই দেখছি। তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুরের একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট, ইংরেজি কই ঠিক আছে, দেব সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগবে না, অনায়াসে জমিনের থেকে ফসল ফলবে, ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ তো সপ্তাহে একবার মিথ্যে কথা কয়, মাসে, বছরে, কোনদিন লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে? তা আল্লাহরে একটাবার একটু ট্রাই করে দেখি না, একটু করতে পারবেন না? কি আল্লাহ? কি আল্লাহ? ইনশাআল্লাহ। কি আল্লাহ? আমি আমলিগের বিপক্ষে কইছি, বিএনপির বিপক্ষে কইছি, আল্লাহর পক্ষে বলছি, সবাই চলে আসেন ওই পক্ষে। দোষ কি? মাঝে মাঝে একটু চুটকি সাথে না দিলি ভালো লাগে না। ছোটবেলায় আমার এক লজিক্যাল ছিল, জম্মের রসিক। ও কয় কি, আগে এই যে মুসলমানি দিতে আসতো জানেন নাকি? কাবদার, এখন তো সব হাসপাতালে চলে যায়, আজম কাবদার। তো এক বাড়ি কাবদার ডেকে আনলি, ওই বাড়ির আসতে বাসতে যে কয় বাড়ি ওই সাইজের পুল পান সবগুলোরে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ইর ডালের দুমো এই যে সেকনীতি হতো। আমরা ওই পার্টির আর কি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির 4-5টারে ধরে ফাঁসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলা পান ছিঁড়িয়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়িয়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালে রইবেছে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে, মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? কয় যে ওই বাড়ি আজাম আইছে মুসলমানি দিচ্ছে, দিচ্ছে ছেলেকে, তো তোরা মেয়েরা দৌড়িস কে? কয় ছেলে মেয়ে দেখতেছেন এক সাইডে দিচ্ছে। সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত, তাহলে এরা মনে করতো হিন্দু মুসলমান দেখতেছে না এক চাচি বেরিয়েছে, ডোক মসজিদি, কথা বল না, ডোক মসজিদি নামাজ পড়। আর আল্লাহ কয় নামাজের 5টা পুরস্কার। জোরে বলেন কয়টা?
কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, বাংলার জমিনে কোনো অভাব থাকতো না। কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো জোরে কার? এই জন্য আমরা দাবি করছি, এই দাবি 3টে মানেন নাই, এখন তো সবই মানা লাগতেছে। কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিসসা শুনাইতাম আর আপনারা বলতে মৌলবীরা কিসসা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিসসা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে। কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাইরে হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতার সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গায়? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছ, তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে। কথা কন না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে, সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে। পাছায় তেল মাখায় রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি, আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও। বলেন আমিন। এতে কি একমত? একা যদি আমলিগালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। একা যে করবে তার পক্ষে, কোন দলমত নির্বিশেষে বলছি, দলমত নির্বিশেষে কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে, আমরা তার পক্ষে থাকবো। ইনশাআল্লাহ থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ